সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের 16 মার্চ 2025 6:53 PM-এর একটি ব্রেকিং নিউজ নিয়ে এলাম। হোম মাউসি হেডলাইন: 16,500 শিক্ষক কর্মচারীর বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে। বিস্তারিত: বেসরকারি স্কুল কলেজে কর্মরত আরও প্রায় 16,500 শিক্ষক কর্মচারীকে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে চলতি সপ্তাহে তাদের বেতন দেওয়া হবে। রোববার 16 মার্চ দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ শাহজাহান। মাউসির এ কর্মকর্তা জানান, পঞ্চম ধাপে 16,485 জন শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়া হবে। আজ রোববার এ সংক্রান্ত প্রস্তাব মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহে তারা বেতন পাবেন। প্রথম ও চতুর্থ ধাপের বেতন ভাতা কবে দেওয়া হতে পারে, এমন প্রশ্নের জবাবে জনাব মোহাম্মদ শাহজাহান জানান, ইএমআইএসএল-এর সঙ্গে কথা বলে আগামী 20 মার্চের মধ্যে প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে এ সময়সীমার মধ্যে তারা বেতন পাবেন। পঞ্চম ধাপের শিক্ষক কর্মচারীরা ডিসেম্বরের এবং প্রথম ও চতুর্থ ধাপের শিক্ষক কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন পাবেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর বেতন ভাতা সরকারি কোষাগার থেকে চার হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে চার হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। ব্যাংকগুলোর মাধ্যমে বেতন ভাতা চারের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয়। অনেক সময় পরের মাসের 10 তারিখ পরও আগের মাসের বেতন ভাতা জুটে। এ পরিপ্রেক্ষিতে গত 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের ইএফটিতে চার হয়। পরবর্তীতে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মধ্যে বেতন ভাতার সরকারি অংশে টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000, চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসে বেতন দেওয়া হয়েছে। ইতিমধ্যে তারা জানুয়ারি মাসের বেতনও পেয়েছেন, তবে তাদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনো হয়নি। অন্যদিকে পঞ্চম ধাপে 8,887 জন এবং নতুন এমপিভুক্ত হওয়া প্রায় 16,000 শিক্ষক কর্মচারী এখনও ডিসেম্বর মাসে বেতন পাননি। চলতি সপ্তাহে তারাও বেতন ভাতা পেতে যাচ্ছেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এরকম গুরুত্বপূর্ণ তাজা খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল মাস্টার টেলিকম 624 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।
ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা নিরন্তর। আসসালামু আলাইকুম।